রেডিও অরার অনুষ্ঠানে আজকের পর্ব শুরু করছি একটি বর্ষার গান দিয়ে। গানটি লিখেছেন সমাজ বসু, সুরকার ও শিল্পী ধ্রুব। আষাঢ়ের বৃষ্টি তোমায় ভালোবাসি, আজ আমার একটুখানি কথা শোনো। এ আমার দহন বেলায় যাও না ছুঁয়ে, চাইব না কোনো কিছু আর কখনো, চাইব না কোনো কিছু আর কখনো। আষাঢ়ের বৃষ্টি তোমায় ভালোবাসি, আজ আমার একটুখানি কথা শোনো। এ আমার দহন বেলায় যাও না ছুঁয়ে, চাইব না কোনো কিছু আর কখনো, চাইব না কোনো কিছু আর কখনো। শুধু যে ভিতর পানে তাকিয়ে দেখি, শুধু যে ভিতর পানে তাকিয়ে দেখি, স্মৃতিরা ছন্ন ছাড়া ছড়িয়ে আছে। কবে সেই ফেলে আসা বর্ষাতিরা আবেশে মায়া জালে জড়িয়ে আছে। শুধু যে ভিতর পানে তাকিয়ে দেখি, স্মৃতিরা ছন্ন ছাড়া ছড়িয়ে আছে। কবে সেই ফেলে আসা বর্ষাতিরা আবেশে মায়া জালে জড়িয়ে আছে। আজ আমার মন খারাপের উঠোন জুড়ে তোমারই জল তুলিতে দৃশ্য বনো। আজ আমার মন খারাপের উঠোন জুড়ে তোমারই জল তুলিতে দৃশ্য বনো। এ আমার দহন বেলায় যাও না ছুঁয়ে, চাইব না কোনো কিছু আর কখনো। আষাঢ়ের বৃষ্টি তোমায় ভালোবাসি। তুমি তো সবই জানো গোপন কথা, তুমি তো সবই জানো গোপন কথা। তোমারই মেঘের মতো নীরবতা, প্রহরের পরে প্রহর যায় পেরিয়ে, জোছনা পালিয়ে বেড়ায় গলি দিয়ে। তুমি তো সবই জানো গোপন কথা, তোমারই মেঘের মতো নীরবতা, প্রহরের পরে প্রহর যায় পেরিয়ে, জোছনা পালিয়ে বেড়ায় গলি দিয়ে। আষাঢ়ের বৃষ্টি আমায় গল্প বলো, ঘুমোলে আমার চোখে স্বপ্ন গোনো। আষাঢ়ের বৃষ্টি আমায় গল্প বলো, ঘুমোলে আমার চোখে স্বপ্ন গোনো। এ আমার দহন বেলায় যাও না ছুঁয়ে, চাইব না কোনো কিছু আর কখনো। আষাঢ়ের বৃষ্টি তোমায় ভালোবাসি, আজ আমার একটুখানি কথা শোনো। এ আমার দহন বেলায় যাও না ছুঁয়ে, চাইব না কোনো কিছু আর কখনো, চাইব না কোনো কিছু আর কখনো, চাইব না কোনো কিছু আর কখনো। এবারে রবীন্দ্রনাথ ঠাকুরের
লিপিকা গ্রন্থের অন্তর্গত একটি কবিতা মেঘলা দিনে। কবিতাটি পাঠ করেছেন পিয়ালি ঘোষ। রোজই থাকে সমস্ত দিন কাজ, আর চারদিকে লোকজন। রোজই মনে হয় সেদিনকার কাজে, সেদিনকার আলাপে, সেদিনকার সব কথা দিনের শেষে বুঝি একেবারে শেষ করে দেয়া হয়। ভিতরে কোন কথাটি যে বাকি রয়ে গেল তা বুঝে নেবার সময় পাওয়া যায় না। আজ সকালবেলা মেঘের স্তবকে স্তবকে আকাশের বুক ভরে উঠেছে। আজও সমস্ত দিনের কাজ আছে সামনে, আর লোক আছে চারদিকে। কিন্তু আজ মনে হচ্ছে ভিতরে যা কিছু আছে বাইরে তা সমস্ত শেষ করে দেওয়া যায় না। মানুষ সমুদ্র পার হলো, পর্বত ডিঙিয়ে গেল, পাতালপুরীতে শীত কেটে মণিমাণিক চুরি করে আনলে, কিন্তু একজনের অন্তরের কথা আরেকজনকে চুকিয়ে দিয়ে ফেলা এ কিছুতেই পারলে না। আজ মেঘলা দিনের সকালে সেই আমার বন্দি কথাটাই মনের মধ্যে পাখা ঝাপটে মরছে। ভিতরের মানুষ বলছে, আমার চিরদিনের সে আরেকজনটি কোথায়, যে আমার হৃদয়ের শ্রাবণ মেঘকে ফতুর করে তার সকল বৃষ্টি কেড়ে নেবে। আজ মেঘলা দিনের সকালে শুনতে পাচ্ছি সেই ভিতরে কথাটা কেবলই বন্ধ দরজার শিকল নাড়ছে। ভাবছি কি করি, কে আছে যার ডাকে কাজের বেড়া ডিঙিয়ে এখনই আমার বাণী সুরের প্রদীপ হাতে বিশ্বের অভিসারে বেরিয়ে পড়বে? কে আছে যার চোখের একটি ইশারায় আমার সব ছড়ানো ব্যথা এক মুহূর্তে এক আনন্দে গাঁথা হবে, এক আলোতে জ্বলে উঠবে? আমার কাছে ঠিক সুরটি লাগিয়ে চাইতে পারে যে আমি তাকেই কেবল দিতে পারি। সে আমার সর্বনেশে ভিখারি, রাস্তার কোন মোড়ে। আমার ভিতর মহলের ব্যথা আজ গেরুয়া বসন পড়েছে, পথে বাহির হতে চায়, সকল কাজের বাহিরের পথে। যে পথ একটি মাত্র সরল তারের এক তারার মতো, কোন মনের মানুষের চলাই চলাই পাচ্ছি। ডালিতে সাজানো নানান অনুষ্ঠান, রেডিও ওরাকে ভোলা যাবে না। শ্রবণের আনন্দ, রেডিও অরা। ফেসবুকে এমন অনেক গল্প থাকে যার লেখকের নাম উল্লেখ থাকে না। সেই রকমই একটি গল্পের ছায়া অবলম্বনে নাটক একা নয়। নাট্যরূপ ও নির্দেশনা পুলক চট্টোপাধ্যায়, অভিনয় শান্তনু চ্যাটার্জি, পুলক চট্টোপাধ্যায়, ভাস্কর ভট্টাচার্য। আরে এটাই মনে হচ্ছে না? আরে মোনালিসা ফ্যাক্টরি। আরে হ্যাঁ হ্যাঁ ওই তো 31 এক না? হ্যাঁ 31 এক। ডাক্তার বলটা বাজাও না। হ্যাঁ ও দাদা, এই যে দাদা, এই কোথায় গেলেন কোথায়? আরে আসছি আসছি। এই যে দাদা, এই পুজো চাঁদার জন্য এসেছিলাম, এই দরজাটা খুলুন। হ্যাঁ 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 খুলছি খুলছি। এই তো। কি ব্যাপার ভাই? ব্যাপার কিছু নয়, আরে পুজো চাঁদার জন্য এসেছিলাম। ও আচ্ছা আচ্ছা, তা কোথায় হয় ভাই তোমাদের পুজো? এই তো পার্কের পাশে ওই যে একটা চায়ের দোকান দেখেছেন, ওর ঠিক উল্টো দিকেই এবার মা আসছেন, আমাদের মা আসছেন। তা কি নাম ভাই তোমাদের ক্লাবের? আমরা সবাই
পুজো তো সকলের জন্যই, বুঝলেন না? আরে কবি বলেছেন না, সকলের তোড়ে সকলে আমরা, প্রত্যেকের তোড়ে। হ্যাঁ, সেই জন্যই তো আমাদের ক্লাবের নাম হচ্ছে আমরা সবাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, খুব ভালো খুব ভালো। তা বিল বইটই কিছু আছে নাকি? কি বলছেন দাদা? হ্যাঁ পটো বলুন গুরু। বিলটা বার করতো। এই যে দাদা, পুজো চাঁদা নিতে দেখি, বুঝলেন? আরে বিল বই আনবো না, একটু কমন সেন্স ইউজ করুন দাদা। পটো গুরু বইটা দেখা তো। এই তো বই, এই তো। এই মা দুর্গার লাল ছবি দিয়ে না, অফসাইডে ছবি, একেবারে এক্সপোজার জ্যাকাস ছবি, একেবারে কোনো কালি নেই, বুঝলেন? আমাদের গায়ে কোনো কালি নেই, আমরা একদম ফ্রেশ দাদা, বুঝলেন? আপনি তো পাড়ায় নতুন এসছেন, পরিচয় হয়নি, বুঝলেন? হয়ে যাবে। আরে থাকতে থাকতে সব ক্লিয়ার হয়ে যায়, বুঝলেন? নো টেনশন, টু ফুর্তি। পল্টো গুরু বিলটা দে তো। এই তো বিল, এই নাও। এ হে, তোমাদের দুর্গোৎসব বানানটা তো ভুল আছে ভাই। দয়ে হর্ষৌ হবে, দুর্গোৎসব কখনো দীর্ঘ হয় না। কি যে বলছেন দাদা? দুর্গা মানে তো দীর্ঘ, আর দুর্গা পুজো উৎসব মানে তো দীর্ঘ উৎসব। ভুল জানো ভাই, পরের বারে তোমরা ঠিক করে নিও। ঠিক আছে। আপনি শিক্ষিত ব্যক্তি বলছেন যখন শুধরে না, বুঝলেন? এখন এবার কাজের কথা আসুন, ওসব বানান ফানানে কিছু এসে যায় না, বুঝলেন? এই কত লিখবো বলুন তো? পটো গুরু 1001 টাকা লিখে দে। তাই লিখছি। না 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 না, অত পারবো না ভাই, অত পারবো না। তোমরা বরং সদুয়েক লেখো। পটো এই দাদা কি বলছেন গুরু? 200 টাকা। এই শুনুন, আমরা 1000-এর নিয়ে না বিল কাটি না, বুঝছেন? তবে আপনি শিক্ষিত ব্যক্তি, এত করে বলছেন, একটু কমই নেবো। চাপ নেবেন না দাদা, ঠিক আছে? পটো গুরু 800 করে দে। 800 লিখছি গুরু। না 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 না, পারবো না ভাই, পারবো না। আমি দেখো সাধারণ চাকরি করি। ঠিক আছে, তোমরা বরং 500 করো। একা থাকি, কি করে এত টাকা দেবো বলো? ঠিক আছে, আমরা কমিয়ে দিচ্ছি। পটো গুরু 500 লেখ। 500 লিখবো। এই কি নাম লিখবো দাদা? লেখো অর্চিষ্মান বন্দ্যোপাধ্যায়। কি নাম বললেন? অর্চিষ্মান বন্দ্যোপাধ্যায়। পল্টু, বানান লিখতে গেলে আমার কলম তো ভেঙে যাবে রে। হ্যাঁ, প্লিজ দাদা, এই যদি কিছু মনে না করেন না, তাহলে নিজে আপনি নামটা লিখে নিন দাদা। হ্যাঁ, দাও, আমি নিজেই লিখে দিচ্ছি। তা কি করো ভাই? আরে তোমার নামটাই তো জিজ্ঞাসা করা হয়নি। কি নাম তোমার? এই আমার নাম হচ্ছে বিপ্লব। কি করো ভাই বিপ্লব? এই দাদা কি জিজ্ঞেস করছে পল্টু? আমরা কি করি না সেটা বলুন দাদা। দাদা, পেটো বানানো থেকে মোড়া পোড়ানো, বুঝছেন? সবেতেই আছি। ওই যে লাইফ ইন্স্যুরেন্স একটা অ্যাড আছে না, জিন্দেগি কে সাথ ভি জিন্দেগি কে বাদ ভি। আমরা হলাম সেই, সবেতেই আছি। ভালো, খুব ভালো বলেছ। আজকাল তো মানুষকে মানুষের পাশে পাওয়াই যায় না। তবে একটা কথা বলি কি, হিংসার রাস্তায় হেঁটো না ভাই। ওই পেটো বাঁধা টাদা কী সব যেন বললে না, ওসবের মধ্যে থেকো না। থাকতে হয় দাদা, থাকতে হয়। প্রতিবাদের ভাষায় যখন যুদ্ধ, তখন এসব না করলে চলে না দাদা, বুঝলেন? আমাদের স্বাধীনতার যুদ্ধের সময় শুনেছি অরবিন্দ ঘোষের ভাইও পেটো মারত। হ্যাঁ, সশস্ত্র বিপ্লব। ওই যে বললাম না, আমার নামই তো বিপ্লব, মানে গণচেতনা। পেটো বাঁধা ছাড়া এসব হয় না দাদা। এসব কিন্তু ভীষণ বিপজ্জনক। তোমারই তো সব মা, বোন, ভাই, বন্ধু, এদের সঙ্গে ওসব সেন্টু ফেন্টু দিন শেষ দাদা। দাদা, আপনি ওসব বুঝবেন না, বুঝলেন? চাঁদাটা এবার দিয়ে দিন। আজ রোববার, অনেক জায়গায় ঘুরতে হয়, বুঝছেন? প্রচুর কাজ পড়াইছে দাদা। পড়ো নে ওকে দাদা, ওকে। ও হ্যাঁ, আমার মোবাইল নাম্বারটা রেখে দিন দাদা, দরকার পড়লে ডাকবেন, সাধ্য মতো চেষ্টা করবো। পুজোর প্যান্ডেলে আসবেন দাদা, ভোগ খাওয়াবো। চল রে পল্টু। रूप तेरा मस्ताना, प्यार मेरा दीवाना, रूप तेरा मस्ताना।
এ কি, ওহ কি মুশকিল হলো, দরজাটা ভেতর থেকে লক হয়ে গেছে। ওহ, এবার কি করে খুলবো? রান্নাঘরে আবার গ্যাস ওভেনটা অন করে চায়ের জল বসানো আছে। এই রে, একটা বিপদ না হয়ে যায়। কাকে ডাকি এখন? ও হ্যাঁ, পাশের ফ্ল্যাটে সুপ্রিয়বাবুকে, হ্যাঁ ওনাকে ডেকে বলি। দোতলার ঘরের বারান্দার দিকে জানলাটা তো খোলা আছে, কিন্তু ওখানে পৌঁছবো কি করে? না, একটা ফোন করি। হ্যালো, হ্যাঁ ভাই সুপ্রিয়, আমি অর্চিষ্মানদা বলছি। তোমার ওই পাশের ফ্ল্যাটেই থাকি। একটা বড় বিপদে পড়ে গেছি ভাই, একটু হেল্প করবে? দূর, ওয়ান ডে মাস্টে এমন টেনশনের জায়গায় চলে গেছে, এর মধ্যে আবার অর্চিষ্মান বাবুর ফোন। হ্যাঁ বলুন দাদা, কি খবর? ইন্ডিয়া তো দারুণ খেলছে, 165 for 2। কোহলি তো নট আউট 72। না মানে শোনো ভাই, একটু বিপদে পড়েছি। বিপদ আবার কিসের? এই তো খাসির মাংস নিয়ে ঢুকলেন দেখলাম। সুপ্রিয়, আমার ঘরের দরজাটা না ভেতর থেকে লক হয়ে গেছে ভাই। ভেতরে রান্নাঘরে গ্যাসের চায়ের জল বসানো, ওভেনটা অন করা আছে। কি করব বুঝতে পারছি না ভাই। কোনো মাস্টার কি এই ফ্ল্যাটে আছে নাকি, যা দিয়ে? তো যত সব উটকো ঝামেলা, আপনার তো বসে সাবধান হওয়া উচিত ছিল। দাদা, এখন তো গোদরেজকে খবর দিতে হবে। ওদের কাছে যদি লক করার মেশিন থাকে তো দেখি নেট থেকে পাওয়া যায় কিনা নম্বরটা। কি যে ঝামেলায় ফেলেন না। কিন্তু ততক্ষণে তো একটা না বড় বিপদ হয়ে যেতে পারে ভাই। কিচ্ছু করার নেই। তাহলে তো দরজাটা ভাঙতে হয়। যা, কোহলি আউট হয়ে গেল, রাখছি, পরে বলবো। ইরেসপন্সিবল, বেটা, কোহলিটা আউট হয়ে গেল। ওহ, কি বিপদেই যে পড়লাম। আচ্ছা, উল্টো দিকে ওই স্টেশনারি দোকানের গোবিন্দকে বললে হয় না? হ্যাঁ, ওকেই ট্রাই করি। হ্যাঁ, হ্যালো গোবিন্দ। হ্যাঁ বলছি, গোবিন্দ বাবু বলছি। গোবিন্দ ভাই, আমি অর্চিষ্মানদা বলছি। একটু সাহায্য করতে পারবে ভাই? আমার ফ্ল্যাটের দরজাটা না বন্ধ হয়ে গেছে। ভেতরে রান্নাঘরের গ্যাসে চায়ের জল চাপানো। কি করা যায় বলো তো? না 25 টাকার নিচে চানাচুর হবে না। 3 টাকার চানাচুর খেতে এসেছে। দাদা কি বলছেন? আমি বলছি। না, আপনাকে বলিনি। আপনাকে কেন বলবো? হবে না তো বললাম রে চুড়ি, বেরো এখান থেকে। দাদা একটু দেখুন না, চাবি কোনোভাবে। দাদা, অনেক ভিড়, কাস্টমারের প্রচুর ভিড়, মাথা তোলবার সময় নেই। তবে হ্যাঁ, আপনি একটা কাজ করুন, বিপ্লবকে ডাকুন, ও একটা ঠিক ব্যবস্থা করে দেবে। বিপ্লবকে? আরে বিপ্লবকে চেনেন না? আমরা সবাই ক্লাবের পাড়ার মোড়ে যে প্যান্ডেলটা বাঁধা হয়েছে, ওই ক্লাবের সেক্রেটারি, খুব পরোপকারী। ওকে বলুন চটপট কিছু একটা ব্যবস্থা করে দেবে। ও হ্যাঁ, মনে পড়েছে। আমাকে তো নাম্বারটা দিয়েছিল। হ্যাঁ, দেখছি। হ্যাঁ, তাই দেখুন। না, ভেলিগুড়, এখন ভেলিগুড় পাওয়াই যায় না। হ্যালো, কে? বিপ্লব বলছো? এই মাইকটা থামা দাও। বলছি, কে বলছো বলতো? আমি অর্চিষ্মানদা বলছি ভাই। কিছুদিন আগে ওই আমার কাছে এসেছিল ওই যে মোনালিসা ফ্ল্যাটের ফার্স্ট ফ্লোরে পুজোর চাঁদা দিতে এসেছিলেন না? এই কে বলতো? আরে গুরু, মনে পড়ছে না? ওই তো আরে ওই যে লোকটা, লম্বা করে, চশমা পরে, কাঁচা পাকা চুল আছে। আরে ওই তো লোকটা, মনে পড়ছে না? ফার্স্ট ফ্লোরে থাকে। ও হ্যাঁ, বলুন দাদা, বলুন। কেমন চলছে বলুন? আরে আছেন কেমন? আরে এবারে আমাদের পুজোর থিম হচ্ছে পরিবেশ বাঁচাও। হ্যাঁ, আরে পরিবেশ একটা ভাইটাল সাবজেক্ট দাদা। হ্যাঁ, সবাই বলছে নাকি দাদা, এই পরিবেশ দূষণের জন্যই নাকি সব আজকাল ক্যান্সার ওই বাজ টাচ পড়ছে, বুঝলেন? আরে এই তো সেদিন ওই বিবেকানন্দ পার্কে। ভাই বিপ্লব,
ভীষণ বিপদে পড়ে তোমার সাহায্য চাইছি ভাই। কি হয়েছে দাদা? এনি বিপদ, আমরা আছি। জানো ভাই, আমার মেন এন্ট্রান্সের দরজাটা হঠাৎ লক হয়ে গেছে, চাবি ভিতরে রয়ে গেছে। আমি একা মানুষ, এদিকে গ্যাসে চায়ের জল বসিয়ে নিচে সিকিউরিটির কাছে একটা কথা বলতে নেমেছিলাম, আর সেই সময় দমকা হাওয়ায় দরজাটা হঠাৎ বন্ধ হয়ে লক হয়ে গেছে। খুব টেনশন হচ্ছে, একটা বিপদ না হয়ে যায়। টেনশন নেবেন না দাদা, টেনশন নেবেন না, আমরা আসছি। এই মাইকটা বন্ধ করতা, চল চল, টেনশনের কাজ আছে, চল 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 চল। ঠিক আছে ঠিক আছে ভাই, ঠিক আছে, এসো ভাই এসো, তাড়াতাড়ি এসো, বড় বিপদের মধ্যে আছি। এই ল্যাম্পোস্টটা দিয়ে ওপর উঠে পড়তো, আমি পরে উঠছি। বারান্দার দরজাটা খোলা আছে, ওদিক দিয়ে উঠে ঘরে ঢোকা যাবে। কিন্তু বিপ্লব, ওদিকে দরজার সামনে একটা আলমারি আছে, ওটা না সরালে কিন্তু তোমরা রান্নাঘরের দিকে যেতে পারবে না। আপনি শুনুন তো দাদা, শুনুন, চাপ নেবেন না বুঝলেন, চাপ নেবেন না। আমি যখন টেক কেয়ার করেছি সব দায়িত্ব আমাদের, বুঝলেন। ওটো হ্যাঁ বিপ্লব দা, আমি আগে উঠছি, তুমি কিন্তু পরে সাবধানে উঠো। কিরে, ঠিক আছে তো? এবার আমি উঠছি রে। বারান্দার দিকে আলমারিটা না ঠেললে তুই উঠতে পারবি না। আমি উঠে পড়েছি, তুমি তুমি চলে এসো বিপ্লব দা। ঠিক আছে ঠিক আছে, এই আমার হাতটা একটু ধরতো, আমার বাঁ পায়ে একটা হালকা চোট আছে, এই আমাকে একটু টেনে তোল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো উঠে পড়েছি। হ্যাঁ এবার চ, আলমারিটা হাত লাগা। আচ্ছা সরে গেছে সরে গেছে। এই এবার তোর ঠাল ঠাল, যা ঠাল। ওই দিক থেকে ধোঁয়া আর গন্ধ আসছে। বিপ্লব দা, সসপ্যানটা পুড়ে লাল হয়ে গেছে, পাশে কাগজের বান্ডিল রয়েছে, আগুন লাগতে পারে। আরে আগুন লাগলে সিলিন্ডার ফেটে যেতে পারে। আরে সাবধান থাক, পুরো কেসটা কিচাইন হয়ে যাবে গুরু। আরে চল মার চল মার। আরে আরে বালতিটা কোথায় রে? তুমি তাড়াতাড়ি এসো। আরে আরে বালতিটা কোথায় রে? বালতি, আরে চল না চল না চল না। আরে চাপটা মার, জলটা ঢাল। আরে সিলিন্ডারটা বন্ধ করে দে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ব্যাস, আর কোনো চিন্তা নেই, পুরো কন্ট্রোলে চলে এসেছে। এই অর্চিত দা, কি আর নামটা আমরা বলেন, আমার আবার উচ্চারণ হয় না। চিন্তা নেই চিন্তা নেই, আরে আগুন নিভে গেছে দাদা, আগুন নিভে গেছে। আমরা দরজা খুলে দিচ্ছি, ভেতরে এসে বসুন। তোমাকে অনেক ধন্যবাদ ভাই, তোমরাই তো হলে সত্যিকারের বন্ধু। এই আমরা যারা অনেক অনেক শিক্ষিত ভাবি নিজেদেরকে, আমরা যারা মনে করি প্রচুর পড়াশোনা করেছি, সরকারি উচ্চ পদে চাকরি করে নিজেদের এই সমাজের উচ্চ স্থানে বসে তোমাদের ঘৃণা করতে শিখেছি, আসলে আমরা কিছুই হয়ে উঠতে পারিনি। আমাদের মনুষ্যত্বটাই যে মরে গেছে। তোমাদের ভেতরটা এখনো তাজা আছে ভাই, তোমাদের মধ্যে এখনো প্রাণ আছে। ঠিক আছে ঠিক আছে, আরে অত কিছু বলবেন না, অত কিছু বলবেন না। আসলে লেখাপড়াটাই তো হলো না, তাই আর ভদ্রলোক হয়ে ওঠা গেল, মঞ্চে উঠে ভাষণ দেওয়াটাই হলো না। মাঝে মাঝে আমাদের একটু সাহায্য করবেন, আমরা আছি, আমরা থাকবো। ওই যে বলেছিলাম না, জিন্দেগি কি সাথ ভি জিন্দেগি কে বাদ ভি, আমরা আছি, আমরা থাকবো। আমাদের ক্লাবের নামটা আপনার মনে আছে তো? আমরা সবাই। একা একা ভালো থাকা যায় না, একা একা বেঁচে থাকাও যায় না। ওর চিন্তা চল পল্টু। आए मेरे परम 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 सुंदरी, आए मेरे परम 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 सुंदरी, आए मेरे परम 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 सुंदरी, आए मेरे परम 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 सुंदरी। टाटा। শুনতে থাকুন রেডিও অর্ডার অনুষ্ঠান প্রতি শনিবার
বিকেল ঠিক 5টায় আপনার প্রিয় রেডিও অরা ইউটিউব চ্যানেলে।